warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. La in shakartum la azidannakum wa la in kafartum inna adhabi lashadid. Sadaqallahul azim. Tudor Sharif puri sabai Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের এই মহতী ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ছেলে ও মেয়েরা, বসেন সকলেই। আমি তো ওয়াজ করতে বসি নাই, লম্বা চড়া বয়ান না। হুজুর আইসা পড়ছেন, হুজুর আসা পর্যন্ত শুধু আপনাদেরকে ধরে রাখা আর কি, ওয়াজ না। কারণ জানেন তো রাস্তাঘাটের অবস্থা, এই ক্লিয়ার আছে রাস্তা, এই জ্যাম হয়ে যায়। গতকালকে আমার প্রোগ্রাম ছিল গফরগাঁও, 10টায় বয়ান ছিল, গেছি রাত্রে 11:30টায়, 1.5 ঘন্টা লেট জ্যামের কারণে। চেরাগালির থেকে বাইপাস পর্যন্ত যাইতে বসে রয়েছি 1 ঘন্টা 25 মিনিট। হুজুর আইসা পড়ছেন, পাশে আইসা পড়ছেন, ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে আইসা পৌঁছবেন। বহুত বড় বুজুর্গ, এই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদের চেহারা দেখাও আমাদের জন্য বহুত বড় খাইরিয়ত। তাই কেউ যাবেন না, স্বাভাবিক এস্তেঞ্জার হাজত হয়ে অনেকে উঠছেন, আবার চলে আসবেন। আর যাদের সামনে ফাঁকা জায়গা আছে, বসে বসে একটু আগে এলে ফাঁকাটা একটু আগে বন্ধ ছিল, কিছু কিছু উঠে গেছেন, তো এই জন্য আবার ফাঁকা হয়ে গেছে। ফাঁকাগুলি একটু বন্ধ করে বসি। আলহামদুলিল্লাহ, গত বছরের মতো এই বছরও মেজবা তো আইসাই বয়ানে উঠতে চাইছিলেন। আমি বলছি না, মুরব্বী আছেন আমেরিকার হুজুর, হুজুরের পরে আপনার বয়ান ইনশাআল্লাহ আখিরি বয়ান হবে। হুজুরের পর পরই, হুজুর খুব বেশিক্ষণ সময় বয়ান করবেন না, মুরব্বী মানুষ, এরপরেও এখন দুর্বল, লম্বা চড়া বয়ান করবেন না। আমি শুধু আপনাদের সাথে, অনেকের সাথে চন্ডাল বুক, অনেকের সাথে আমার পরিচয় নেই, আমি চিনি না। যেহেতু এখানে একটা মাদ্রাসা, এটা জানেন আপনারা, গত বছরও বলছি, হয়তো অনেক হাজির আলে মজলিসের মধ্যে অনেকেই আছেন যে গতবার আসেন নাই বা জানেন না। এই জন্য আমি 2টা কথা, মাদ্রাসার পরিচিতি। ওই মাদ্রাসার জায়গাটা দিয়েছেন মরহুম হাবিবুর রহমান, ওনার ছেলেরা, 5 ছেলে ওনারা এই জায়গাটা দিয়েছেন মাদ্রাসায়, 3 কাঠা জায়গা। এই এলাকায় যে জায়গার দাম কত আপনারা জানেন। তো আমি তো টঙ্গী বাইতুল মামুর মসজিদের খতিব, এটা 18 বছর আগে। আরও মাদ্রাসা করছি অন্যান্য জায়গায়, মিরপুর বাইতুল সালাম, জায়গাতলা বড় মসজিদ, খাইরুল মাদারিস, কোনাবাড়ি, অনেক মাদ্রাসা আল্লাহ করাইছেন। তো এখন রিটায়ারের সময়, এরপরেও উনি আমাকে খুব ভালোবাসতেন, মহাব্বত করতেন। টঙ্গীতেও ওনার বাড়ি আছে। আমি যখন টঙ্গী প্রথম খতিব হইলাম বাইতুল মামুর মসজিদে, উনি জুমা পড়েন, আমার পিছনে তাফসিরে বসেন। আস্তে আস্তে বেশ একটা মহাব্বত গড়াইল। সেই সুবাদেই যাই হোক ওই জায়গাটা, তো আলহামদুলিল্লাহ, মাদ্রাসা করলে তো বড় জায়গার দরকার, কিন্তু শহরে তো জায়গা কম। এই একটু জায়গা, 3 কাঠা জায়গা। প্রথমে আমি যখন শুরু করছি মনে করলাম ওখানে 1 লক্ষ টাকার উপরে ভাড়া দিই টঙ্গী, যে মাদ্রাসা যদি টঙ্গীরটা এখানে নিয়ে আসি, অন্তত ভাড়াটা বন্ধ হইল। এটা মনে করে তাড়াহুড়া করে কিছু ইট আনে, ওই ইটের গাঁথনি দিয়েছি, কমর পর্যন্ত উঠছে এতটুকু। হঠাৎ আমার ব্রেনে গেল যে আমার মাদ্রাসা তো দাওরা পর্যন্ত, এই একটা ঘর, এখানে তো মক্তবি আসবে না, এখন কি করি, পেরেশান হইলাম। তাই এক ইঞ্জিনিয়ার আনলাম, আমার খুব ভক্ত, সে বলল যে অসুবিধা নাই, যেহেতু ফাউন্ডেশন দিচ্ছেন না, এই ফিলারগুলি 15 ইঞ্চি করেন, করিয়া উপরে ছাদ করেন, ছাদের উপর 2 তলার 3 সেট করে, আপাতত কিছু হবে না, 1-1.5 পোলাপানের জায়গা করতে পারবেন। ওইটা করলাম। তো আলহামদুলিল্লাহ, এটা 6ষ্ঠ বার্ষিকী ইসলামী সম্মেলন। এখানে 2 বছর আগে, 4 বছর আমরা খতমে বুখারী মাহফিল করছি টঙ্গীতে, ওই মাদ্রাসাটাই এখানে আসছে। এই 6 বছর ধরে এই মাহফিল হইতেছে, এটা নিয়ে 6ষ্ঠ বছর। তো আলহামদুলিল্লাহ, গত বছরও
আমরা হঠাৎ তাড়াহুড়া করে একটা মাহফিল করছি। তখন এলাকার মাদ্রাসাগুলিও বন্ধ ছিল, অনেক ওলামায়ে কেরাম উমরাতে চলে গেছিলেন রমজানের মাত্র 6 দিন পূর্বে। এই বছর নিয়োগ ছিল আর একটু পরে করার। হঠাৎ করে হুজুরকে পাইলাম, যিনি প্রধান বক্তা আল্লামা হাফিজ জামাল উদ্দিন সাহেব, আপনারা হ্যান্ডবিল পোস্টারে দেখছেন। উনি আমার উস্তাদ, আবার আমাদের ময়মনসিংহ ডিস্ট্রিক্টে ওনার বাড়ি। উনি যাত্রাবাড়ি মাদ্রাসায় বহুত বছর মুহাদ্দিস ছিলেন, ওয়ারিতে লারমিনি স্ট্রিট মসজিদের খতিব ছিলেন, টিকাটলি মসজিদের পেশ ইমাম বহুত বছর ছিলেন। তো আজকে প্রায় 26-27 বছর যাব আমেরিকাতে বিশাল এক মাদ্রাসা করছেন, বহু খ্রিস্টানও ওনার হাতে মুসলমান হয়েছে। তো উনি জীবনে কোনোদিন স্কুলে লেখাপড়া করেন নাই। উনি নিজের মুখে বলছেন যে আমি স্কুলের বারান্দা দিয়েও যাই নাই, কিন্তু আলেম মানুষ, এখন অনর্গল ইংলিশ বলতে পারেন। ওই দেশে আমাদের বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা গেলে আমাদের এই কওমি দর্শী নিজামী যে সমস্ত বড় বড় হাস্তি বুজুর্গরা আমেরিকাতে যান, হুজুরের এনে অবস্থান করেন। এমন একজন ব্যক্তি দেশে আসছেন, হঠাৎ করে আমি একটু তারিখ চাইলাম, হুজুর তারিখ দিলেন। এই জন্যই ওই মাহফিলটা, যেহেতু চলে যাবেন মনে হয় মাসের শেষেই 20 তারিখের পরেই চলে যাবেন, তাই আমি তো মাদ্রাসাটা করতেছি এখানে। এই সমস্ত দ্বীনি মাদ্রাসা যেখানে আল্লাহর ওলিদের কদম পড়ে, নজর পড়ে, চোখের পানি জড়ে, এই মাদ্রাসাগুলি দুনিয়াতে কেউ ধ্বংসও করতে পারে না, আর বরকত হইতেই থাকে। আপনারা যে সুবহানাল্লাহ কইছেন, মনে হয় রাত্রে 4:30 বাজে। এখন কইছেন সামনের দিয়ে বাড়ছে, সাইডের দিয়ে নিজ বা দাবিয়ে গেছে, এটা কি এখন বেশ কম হয়ে গেছে। একটা মোটা আওয়াজ, সব মিলে একটা আওয়াজ বলেন তো দিই সুবহানাল্লাহ। কিছুটা হইছে, কিন্তু অনেকের মুখ বন্ধ। আচ্ছা, যারা সুবহানাল্লাহ বলছেন কষ্ট কতটুকু হইছে? যারা বলে নাই আরাম কি পাইছে? আল্লাহ, আল্লাহর নামের একটা তাসবিহ এত দাম। এই 7 আসমান 7 জমিন সব যদি এক পাল্লায় রাখেন, আল্লাহর নামের একটা তাসবিহ যদি এক পাল্লায় রাখেন, এই তাসবিহ পাল্লাটা ভারী হয়ে যাবে। মাশাআল্লাহ, এই তো একটা তাসবিহর দাম এত। হায় হায় হায়, আমরা হাটে বাজারে যাই, দোকানে বসি, কত গল্প করি, দরকার নাই, অনর্থক আলাপ আলোচনা করি, বেহুদা বকবক করি, কথা ঠিক না? কিন্তু এই সময়টা যদি সুবহানাল্লাহ পড়তাম, নবী বলেন কি, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বা, আমার উম্মতেরা একবার পড়বা, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরে দিবে তোমরা, বলবা। এই উম্মতের কত লাভ, অল্প সময় আমল করবেন, লাভ অনেক বেশি, আমল অল্প, এটা আমরাই পাইছি। এত সুযোগ অন্য কোন নবীর উম্মতে পায় নাই। সুবহানাল্লাহ। এই যে আবার আওয়াজ কমে গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজটা আরো করা হোক, এটা অস্ত্র, এটা মুসলমানের অস্ত্র। জোরে কোন আল্লাহু আকবার। মুসলমানের অস্ত্র ছিল এটা, আর কিছু না। ভাঙ্গা তলোয়ার রয়ে গেছেন, কিন্তু আল্লাহু আকবার ভাঙ্গা না, এটা খুব সবল ছিল। এই ভাঙ্গা তলোয়ারে কাজ হয়েছে। খেজুরের ডাল নিয়ে গেছেন, খেজুরের ডাল, গজারি গাছের ডাল হইল তো একটু শক্ত, ঠিক না? মেহগনি গাছের, সেগুনের ডাল হইল তো একটু শক্ত না, তলোয়ার ভেঙে গেছে। হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন, এক যুদ্ধের মধ্যে সাহাবীর তলোয়ার ভেঙে হাত থেকে দূরে পড়ে গেছে, হাত খালি, দৌড়ে গেছেন, ইয়া দেখেন আল্লাহর নবী সামনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ার ভেঙে পড়ে গেছে, আমি কি করি এখন, তোরে কইতে অস্ত্র দিই? দেখেন একটা শুকনা খেজুরের ডাল পরে নিছি, তাজা ডাল হইলে তো ফাতা ফুতা থাকে না, শুকনা মরা খেজুরের ডাল। আল্লাহ নবী কয় না, যা এটা নিয়ে যা। হিন্দে আল্লাহু আকবার কর না কেন? খুবই দেখবেন না কেন? নবী কয় যা, এটা নিয়ে যা। সাহাবী বলে ঠিক আছে, নবী দিছেন তো, কি দিছেন দেখার দরকার নাই, পয়গম্বর দিছেন, এটা নিয়ে যাইতো। খেজুরের ডাল নিয়ে জজবাই বলিয়া ঢুকছে কোথায় জানেন? কাফেরের ভিড় যেখানে, ওখানে ঢুকছে। হায় হায় হায়, কি হিম্মত, কি সাহস, ওখানে ঢুকছে। ওর কাফেরেরা এই ফাগলটা করতে এসে দেখছো, তা তো কি এটা খেজুরের ডাল, এটা মারাকে মার, তলোয়ার মারে, জোরে তলোয়ার মারে, খেজুরের ঢাল দিয়ে ফিরায়, তলোয়ার বাঁকা হয়ে যায়, খেজুরের ঢাল ভাঙে না। দেখো মুসলমান কারে কয়,
আমরা তো মুসলমান, দাঁড়াইলে ইমান একরকম, বইলে আর একরকম, বাজারে মোলা শাক লয়ে গেলে ইমান বিচেলেই, ঠিক না? আমরা তো এইরকম। এই জন্য কবি কয় না, হাফেজ আগের ওয়াসলে খাহি, হাফেজ আগের ওয়াসলে খাহি সুলহ খুন বা খাসুআম। আরে বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাব রাম রাম রাম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাব রাম রাম রাম। এক বুজুর্গ লিখছেন। অনেক মুসলমান এমন আছে, ওরে বাপরে, ওয়াজের মঞ্চে গেলে, ঈদগাহ মাঠে গেলে, শুক্রবারে মসজিদে গেলে, সারা সপ্তাহ তো যায় নাই, একবারে মিম্বরের কাছে ওয়াজ শুনে না, যায় একটা তসবি লইয়া, ইমাম সাহেব খতিব সাহেব বয়ান করে, হ্যাঁ তসবি পড়ে, কি যে কয় হ্যাঁ নিজেও বুঝে না। আছে কিন্তু এমন অনেক দরবে, আছে না? নাই? মুখটা ভাড়ার মতো, দাঁড়িয়েও নাই, বুঝো নাই, টাটকা ভাড়া। আপনারা কেউ থাকলে আপনারা কইছি না, হে বেটারে কইছি। আমি জিগাতলা মসজিদের খতিব ছিলাম 12 বছর, ধানমন্ডি জিগাতলা বড় মসজিদের খতিব ছিলাম 12 বছর 3 মাস 17 দিন। হঠাৎ করে দেখি এক লোক, আমি ওখানে শুক্রবারের বয়ান করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, হঠাৎ করে দেখি এক নতুন মুসল্লি সামনে, আবার হাফ শার্ট পরনে, আবার টাইটুই লাগানো, ফ্যান পরনে, মোজা টুজা আছে, আবার তসবি ওয়াক্তা আছে, বইছে একবারে ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিনের জায়গায়, এমনি বইয়া হাতে তসবি লইয়া, ধুর এটা কিটা সফ সফাই করতে আইছি। আরেকবার বইলেই ফাঁসি, তখন তো আমি আরো জোয়ান মানুষ, দাড়ি দুড়ি ভাগছে না, স্যাংরা মানুষ, ভাই আপনি সব সবানি বদ্ধ করেন, পরে পরে তৈরি দিছে। হাফেজ আগর বসলে খাহি সুলহে খুন বা খাসুআম, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবু রাম রাম রাম। মুসলমানের কাছে গিয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহ, টুপি সুন্দর মাথার। আবার জজবাই বলিয়া যখন ওয়াজেতে যায়, দেখে হিন্দুদের দুর্গা পূজা হইতেছে, টুপি যে মাথাতে সেহের মনে নাই, হেনও গেছে বড্ডা মূর্তির বাড়ান, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবু রাম রাম রাম। জিজ্ঞাসা করলে তালে তাল মিশানি লাগে, তালে বলে হ্যাঁ তাল মিশাই, তো তাল মিশাইব কবরে গেল, তুই কলম্বরে তাল বেড়া হইছিস, তোর তাল মিশাই। কত বড় বেলজ্জা বেহায়া মুসলমান! কোরবানি ঈদের দিন তো আমরা যদি বড় একটা ষাঁড় গরু কোরবানির জন্য কিনে আনি, যে এটা 5 জনে শোয়াইতে পারতেছে না, পাশে 2টা হিন্দু দাঁড়ায় থেকে তো কয় না, এই যা মুসলমানের গরুটা ঠ্যাংটা ধরিয়া একটু শোয়াইতে পারতেছে না, এটা শোয়াই দিই। জীবনে শুনছেন কোনো হিন্দু কইতে? তো মুসলমান তুমি কত বড় বেলজ্জা বেহায়া! হেরা দুর্গা পূজার গে তুমি হেরা হয় হরে কৃষ্ণ, তুমি ঠিক না বেটি? এত বড় বেলজ্জা বেহায়া আমরা। তারার ধর্ম তারা পালন করুক, তারা কিছু করুক, হেরার দেবতার ফাঁসা দিয়ে বাস দেখানো করে রাখছে, তোমার কি হয়েছে? ঠিক না? যত বড় দেবতা তত বড় বাস, বাস ছাড়া দেবতা কারো হয়ে থাকে না। কারণ হেরা এটা বুঝছে যে আমরা কবরে গেলে আমরা যখন বাস দিব, আজকে তরারে দিই। এই কথা কন ঠিক না বেটি? ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কেসি সে, যুবকদেরকে বলি, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। ओ मुसलमान, তোমার অন্তরে কোনো ভয় থাকার কথা না, তার কারণ এমন দিন, এমন ইমানের নূর, এমন অস্ত্র তোমার সিনার মধ্যে দিয়ে গেছেন সরকারে দো আলম, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অস্ত্র দিয়ে গেছেন। এখন তুমি তো অস্ত্র জঙ্কার বানায় রাখছো, ভূতা বানাইছো, অস্ত্রের মধ্যে ধার দাও, জাদ্দিদু ঈমানাকুম। আমার সাহাবীরা তোমাদের ঈমানকে নতুন করো। ফাকাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর ঈমান ধার দেয় কেমনে? আল্লাহর রাসূল বলেন, আকসিরু মিন যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখেন দেখেন কলমা পড়ে, আপনারা তো শুনেন শুনেন শুনেন, বুঝছি কি লাগার জিকির করবেন। দেখো একজনে কইতেছেন, আর বাহি কিছু কিছু আছে আদা মরার মতো, জিকির নাই, আল্লাহর নামের তসবি নাই, এই জন্য মরিয়ে গেছে, দিলটা মরিয়ে গেছে, এই জন্য মরিয়ে গেছে। দিল তাজা করেন, ভালো লাগবে। ওয়াজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, মসজিদে আয়োজন করে, দোকানে বইয়া চা খায় আর টিভি দেখে। জোয়ানেরা দেখতো একটা কথা, এখন বুড়িয়া দিয়েও যায়, যখন সিনেমা নাচানাচি শুরু হয় টিভির মধ্যে, বুড়িয়ার তো সরম লাগে, এখন কি করবো, তাতে আর একটা চা দেও, গুহাওড়ার করে গুহাওড়া, আর চা জীবনের খাবার খাইব, চা খাইতো এটা নাচ দেখতো বুড়িয়া। এই একটা দোকানের মধ্যে মাল নাই, 3000 টাকা টিভি, 20,000 টাকা দামের, ঠিক না?
লাভটা কি? আমরা বছরে একবার এই বাংলাদেশ বিখ্যাত উলামায়ে কেরাম মুহাক্কিকিন আজকের এই যে সমস্ত উলামায়ে কেরাম দাওয়াত করছি, এমনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করিয়া বেড়ায় এমন উলামায়ে কেরাম একজনও নেই। সব বড় বড় মুহাদ্দিস, বড় বড় শাইখুল হাদিস যারা দাওয়াত করছি। এই জন্য তো অনেকের মজা লাগে না এই তাওয়াজ। 1 তারিখে এক মাহফিলের মধ্যে বহুত বড় এক শায়েখ বয়ান করতেছিলেন। এখন কমিটির লোকজন মাদ্রাসার গিয়া কয়, এই বুড়িয়া বেটারে কে দাওয়াত দিছে, কি কয়? অথচ বেটা 43 বছর যাবৎ বুখারি পড়ায়। হুজুর প্রধান অতিথি, আমি প্রধান বক্তা, অন্তত 20-40 হাজার লোক উলামায়ে কেরাম সব বসে রয়েছে, কারণ জানে উনি কে। হেডে যে চিনে না, ফাঁসির দেয় অমুক বক্তারে তোলো। কমিটির লোক মাদ্রাসা ওনায় মানুন লাগে, কি করবো? পরের বক্তা যে তুলছে এটা মূর্খ বক্তা, এটা উইটা হেরে সিলাল মাসে সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, উইটা হেরে একটা সিলাল মাসে কি কইছে? সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। পর্দার আড়ালে থাকতো সিলাল মাসে, ওর আশেপাশে যে বেটেরা ছিল সব পর্দা উড়াইয়া কাল্লা বাইরে আমার লাগে ওয়াজে বালাতা ছিল। এইবারে কয় সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বেটেনে কাল্লা বাইর করে আই যে আড়ালে আইছি। আমার জীবনের বহুত ঘটনা আছে, আরেকদিন শোনা মনে। আপনারা তো আয়েন না, তাফসিরে আয়েন না কেন? চন্ডাল বুকবাসী, আমি আপনাদের জন্য, আপনাদের সাথে একটু পরিচয় করার জন্য, মাদ্রাসা পরিচয় করানোর জন্য যে আপনাদের এলাকায় আসছি। এখন আপনারা মুসাফিরে যদি মুকিমরা জায়গা না দেয়, মুসাফির থাকতে পারবো? আফ্রিকার মধ্যে গেছিল মুসাফির, মদিনার মুসাফির কে? হযরতে উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানের জামাত। এখন রাস্তাঘাট তো চিনে না, নতুন গেছে আফ্রিকা। আফ্রিকার মানুষ মুসলমান, আমরা খানা পিনা দিতে হইব না, টাকা পয়সা নিয়ে আসছি, সামান আছে, বিছাইয়া ঘুমাইতে পারবো। তো আপনারা আমাদেরকে একটু জায়গা দেন, আমরা থাকবা কিছুদিন থাকবো। ওরা বলছে মুসলমান, মুসলমানের তো দেখতে পারে না, জায়গা দিব কই? আর সব মিলে একটা চুক্তি করছে, কই জঙ্গল যাও, জঙ্গল গেলে বাঘু কাছে গিয়ে চতুর্দিক দিয়ে আক্রমণ করবে, আমরা মারার জন্য এমনি শেষ হয়েছি। দুজনে বুঝছেন ওয়াজ কইছেন নাউজুবিল্লাহ বিহি বুঝি গোটায় গোটায় নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ বলতাম না। এটা রোগ গাইছে আমরা শ্রোতাদের সারা দেশে, শহরে বন্দরে গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে বক্তায় যদি দুটা দেখ হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর না হইলে এখন ঠিক থাকে যুগ একটা কিছু কি কি জানি কইছে। এই জন্য এই মজলিসগুলির গুরুত্ব দেন যুবক বাবারা। যৌবন সবসময় থাকবে না, আমার যৌবন যেতেছে বাদবাক আসতেছে, মানে কি আমার জীবনের হায়াতের নৌকার বইটা বইতেছি, জিন্দগি শেষ হয়ে গেছে। যুবক যারা মনে করতেছে বাবা যে আরেকটু বড় হই, আরেকটু শক্তিশালী হই, আরেকটু কামাই হই, নিজের পায়ে দাঁড়াই, বয়স হয়ে গেছে 32 বছর, বিয়া করে না। যদি জিজ্ঞেস করা যায় কি ব্যাপার ছেলে বিয়া করেন না, হুজুর নিজের পায়ে দাঁড়াই লোক, এখন তার বাপের পায়ে আনে মেয়ের বিয়া নিবেন 25 বছর বয়স, মানে আমার শেষ হয় নাই, শেষ হইব কবে? মানে আমরা শেষ হয়েছে 31 বছর বয়সে। এখন যে দেখতে দূর হইলে তো দূরই, ওখানে কি করবো, বিয়া দিতে পারে না। হুজুর জায়গাটা হুজুর যেত হয়েছে, কিছু হয়েছে নি, আমাদের ওই সে ঘুরে হয়ে আসছে, যুক্ত হয়ে যায়। নবী মুসলমান বানা, কোরআন মানবানা, হাদিস মানবানা, কপালে বড় দুর্গতি, শান্তি পাইবানা। কারণ কি ইজ্জতের মালিক আল্লাহ। যাদের সিনার মধ্যে আসমানি এলিম আছে, কোরআন হাদিসের এলিম আছে, তারা জেল জুলুম নির্যাতন অত্যাচার নির্যাতনের স্টিম গুণা ছাড়াও উলামায়ে কেরাম ভয় করে না। হক কথা বলবে, বলতেছে বলেই যাবে। সারা দুনিয়ার মানুষ যদি উলামায়ে কেরামের বিরোধিতা করো কিছু আসা যায় না, তার কারণ আমরা জানি মৃত্যু আছে, মৃত্যু হবে, মরতেই হবে। সুতরাং মরার মতো বললে শাহাদাতের দরজা পাবো, সিরিয়ালের মতো বেঁচে দিয়ে গেলাম আমরা মুসলমান। এমন হওয়া দরকার, এমন হওয়া দরকার। মুসলমান বই একবারে বিড়ালের মতো হয়ে যায়। ভারত এত বড় রাষ্ট্র, একটা মানলে শেষ করে দিব, শেষ করে দিব, তারা শেষ করে দিব। আর ভাবের ক্ষমতা আছে,
ভালো থাকবে না, তোমার তোমার ভাইয়ে শেষ করে দিবে, তোমার প্রতিবেশী শেষ করে দিবে। যদি আল্লাহ দাওয়াত করে, তোমার পরম বন্ধুকে তোমার শত্রু বানিয়ে দিবে। আল্লাহ শত্রু বানায়, আল্লাহ বন্ধু বানায়, আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ বেইজ্জতি করে। এটা ফিরে বানাবো। সাহাবায়ে ইমান করেছিল, অত ইজ্জত তাসা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ একই কথা আল্লাহ কোরআনের উপর ইমান বিশ্বাস হয়। কারণ এই বিশাল জগৎটাকে যিনি সৃষ্টি করছেন এমনি ছেড়ে দেন নাই, তার রুটিন দিয়ে দিয়েছেন। কথা ঠিক না ঠিক? বিশাল জগৎ এমনি ছেড়ে দেন নাই, রুটিন দিয়েছেন। তার রুটিন মতে চলবা, তোমার কপালে কোনো দুর্গতি নেই। তার রুটিন মানবা না, তুমি নিজের মতো বলি করবা। আল্লাহ কই আমার তো দোষ নাই, আমি কত দেই না করে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মুসিবত তোদের মুসিবত তোরা ডেকে আনো, আমি মুসিবত দেই না, আমি আল্লাহ তো সাথ দেই। ওয়া ইয়াফু আন কাসীর, বহুত সাথ দেই আমি। আল্লাহ আল্লাহু আকবার। সার যদি না দিত আবার মসুসে একর করে এমন দিবার দিতেন না। এই জন্য তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। হাদিসুল কুদসিতে আছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টির রহস্য নিয়ে, আসমান জমিনের সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করো, স্রষ্টাকে নিয়ে চিন্তা করো না। সেই ব্রেইন তোমাকে দেওয়া হয়েছে, তুমি বুঝবে না স্রষ্টা কি বুঝবে তুমি? সেই ব্রেইন তোমার নাই। সারা জগতের মানুষের জিন ইনসানের ব্রেইন একত্র করে গবেষণা করে যা তোমরা আবিষ্কার করবে, বাহির করবে, ওখান থেকে আবার আমার আল্লাহ নতুন ব্রেইন শুরু করবে। সুতরাং চিনো, কি ছিল তোমার স্রষ্টাকে, তাকে ছিল। আসমান কার ছিল, জমিন কার ছিল, ছিল নাই? করোনার দিকে খেয়াল করো, দেখাই দিছে যে আসমান জমিন করার না, রাজত্ব করার না, রাজত্ব আমি আল্লাহ। ঠিক না? তোদের রাজত্ব বিমান বন্ধ কেন? তোদের রাজত্ব বাস বন্ধ কেন? তোদের রাজত্ব রিক্সায় তুই উঠতে পারবি না। আর এই সুযোগ নিয়ে ইহুদিরা যে ইস্যু খায় আর কুত্তা খায়, এদিক করে মুসলমান একজনে কাশি দিলে আরেকটা করোনা যেতে দূরে এই জায়গায় 3 ফুট ছাড়াই নামাজ পড়বা। বুঝতে গেছেন? অথচ হাদিসের মধ্যে আছে সরাসরি কোনো রোগ নাই, সরাসরি কোনো রোগ নাই। আলহামদুলিল্লাহ আমার টঙ্গীর অনেক আমার মুসল্লি দেখা যায়, জিজ্ঞাসা করে দেখেন আমার মসজিদের 3 ফুট ছাড়াই আমার মুসল্লি অনেক আছেন এখানে, জিজ্ঞাসা করে দেখেন। আমি জুমার বয়ানে বলছি, আল্লাহ নবী হাদিস করো, করোনায় মরে গেলে বুঝে যাও, হাদিস মান্য করো। ওরা সবসময় ইহুদি এমন এক জাতি, ওরা চিরকাল কিয়ামত পর্যন্ত রাসূল বলে গেছেন, শাসন বলে দিয়ে গেছেন, আমার উম্মতেরা সাবধান থাকবা, চৌকান্নে থাকবা। কোন ইহুদি জাতির থেকে কোন মুসলমান আমার উম্মতেরা জিন্দেগিতে কোনদিন কোন কল্যাণের আশা করতে পারো না। দেখবা তোমার উপকার করতেছে, এইটার ভিতরেও শয়তানের মতো তার স্বার্থ লুকিয়ে রয়েছে। বুজুর্গরা কিচ্ছা শুনছেন না, একবেলা তাহাজ্জুদ করে কাজা করতে পারে না, শয়তান তাকে বিরুদ্ধে তাহাজ্জুদ কাজা করবে। বছর তাহাজ্জুদ কাজা হয় না। একদিন শেষ রাতে গিয়ে এমন ঘুম পাড়াইছে, হুজুর উঠে দেখেন ফজরের আযান করতেছে। তাড়াতাড়ি ওযু করে ফজরের নামাজ পড়ে এমন কান্দন শুরু করছেন, আল্লাহ এত বছর যাবত শেষ রাতে তোমার কুদরতের বাইরে সিজদা দিই, তাহাজ্জুদ করি, আমার অপরাধের কারণে আজকে তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ এই কথা বলে কাঁদতে কাঁদতে তাহাজ্জুদ এতদিন পর্যন্ত করিয়া যত পরে যতটুকু উপকার হয়েছে তার চেয়ে লাভবান বেশি হয়ে গেছে। এটা বুঝে গেল শয়তান, বুঝে কে শয়তান। হুজুর তাহাজ্জুদ করতে গেলে লোকমতে উড়ে তুই কে? আমি রুমে তো আমার রুমে তো আমি একা, তুই কে? হুজুর আমি শয়তান। এমনি ধরছে তাহলে তুই শয়তান। হ্যাঁ শয়তান ধরছে ভালো। শয়তানের কাজ হলো শয়তানি করা। তুই আমার প্রকাশ্য দেখা যায় ডাকছস নামাজের জন্য, নামাজ তো ভালো কাজ, ডাক্তার তো ভালো, এইটার মধ্যে তোর শীত কোন শয়তানিটা কি রাখো ভালো সন্তান বলছে। আমার কথা বুঝে দিয়ে আপনারা হ্যাঁ খারাপ লাগতেছে লাগতে পারে, কারণ ঘরকার মুরগি ডাইকা পাবো আমি মানুষ, আমরা মাদ্রাসা, আমরা দাওয়াতি না। আমি কিন্তু এমনি কইছি না আমার সময় দেবো, ছেলে কি লিখে গেল মনে হয় যে হুজুর জানো করছেন নাকি, হুজুর এসে করছেন, হুজুর আসবেন আমি মাইক ছেড়ে দেবো নাকি রাগ করতেছেন?
সারা করে না, আমরা তো নিজেরা নিজেরাই তুই তো শয়তান, তোর তো কোনো ভালো কাজ নেই। যদি ভালো কিছু দেখা যায় এটার মধ্যে শয়তানি, আমার যে তাহাজ্জুদের জন্য ডাকছিস তুই ওইটার মধ্যে কি শয়তানি কর, তাহলে সাবধান করে দেব। এমন ভাবে ধরছে সাড়ে না শয়তান যে ধরা যায়, আল্লাহ আল্লাহ ধরিয়ে দেখাইছেন, আপনি আমি না পারি না, আপনি আমি কেমন করবো, আমার একটু ঘুরায় আমরা কেমন করবো? বহুদিন ধরে চেষ্টা করি শেষ রাত্রে আল্লাহ থেকে আপনাকে বিরত রাখতে, কিন্তু পারি না। কালকে একটু সুযোগ পাইয়া ঘুম পাড়াইছি, আজান দিয়েছে, আমার মনটা শয়তানে পায়, আমার মনটা খুশি হয়েছে যে একদিনের লোক তাহাজ্জুদ কাজা করাই না। এই জন্য সকালবেলায় যে দোয়া করছেন আর যে কান্না কাঁদছেন, এতদিন তাহাজ্জুদ করে যতটুকু লাভ হয়েছে আল্লাহর কাছে কাইন্দা তাছে লাভ বেশি হয়েছে। আজকেও যদি তাহাজ্জুদ কাজা করায়, না জানি কোন ধরনের কান্দর কান্দের আল্লাহ বলে আর সময় লাগে কিনা, এত লাভ করে দরকার নাই, নামাজ দিয়ে করাই বুঝলেন? সহজ একটা কথা বললাম যাতে বুঝলেন। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, থানভী এইভাবে ৮২টা তরিকা, ৮২টা পথ, ৮২টা সুরত আছে, নেক্সট সুরতে মানুষকে ধোঁকা দিয়া শয়তানি করায়, মনে করবে সব একটা, আসলে এটার মধ্যে কোনো সব নাই। যেমন আমরা এই দেশে বিশেষ করে শহরে এটা গ্রামে করবো, সেটা কি দেখছি রাস্তা কি আমার বাবা মৃত্যুবার্ষিকী, যে মৃত্যুবার্ষিকী করা হয় নামাজি করে না, আছে না নাই? আছে। ওই ভাই লাইলা এই দিন ধরে কি ব্যাপার সবাই করতেছেন, আমার সারা মুসলমানি, আমরা এতদিন কি বিধর্মী আসেন নাকি? মুসলমানি মুসলমানি তো জানি, এটা আমার বলতে হইব না। মুসলমানি এত অনুষ্ঠান কেন, এটা ভাইলা করবি, এটা তো ভাই ভাইলা মুসলমানি এই অনুষ্ঠান এগুলো তো কিছু নাই। এই সমস্ত অবস্থা, এটা কি দেখবেন মাঝে মধ্যে কিছু বেকারিতে রাখা জন্মদিনের কেক পাওয়া যায়, এটা মধ্যে কিতাবে আছে যে জন্মদিনের কেক কিনবা, আছে না? এই সমস্ত ভদ্র সমাজ এইগুলি আমরা বলি, এই জন্য আমরা হয়েছি মৌলবাদী। বুঝছেন? আমরা খোলাফাতে হাফেজ বানাই, আলেম বানাই, আমরা মাদ্রাসা করি। হ্যাঁ, আমরা খালি আমরা করি না, আপনারাও করেন, আপনারাও করেন, আপনারাও করেন। আমরা হচ্ছি মৌলবাদী, জঙ্গি। দেখেন না, চিন্তা করে দেখে যে এই দেশে এই শহরে এত বড় বড় মাদ্রাসা, শত শত ছেলে, এইগুলি দৈনিক 2-3 বার ভাত খাওয়ায়, টাকা ভাই কই। এমন দেখে তারা বেড়ে গেছে কুরবানির সামরা বেচা, এই দেহা ব্যক্তি দ্বারার জন্য বলে মাদ্রাসায় সামরা বেচা বসে দিয়ে বেতনা খাওয়ায়, যে সামরার দাম কমায়। এখন সামরা যে সামরা আছে 12,000, এটার দাম এখন 1200 না। খাসি বকরি তো মেছে ফেলাই দেয়, ঠিক না বেটি? দেখেন অবস্থা, খাসি বকরি তো ফেলাই দেয়, সামরার দাম নেই। কেন কি কমাইছে? মাদ্রাসা বদ্ধ করার জন্য। কথা বলছেন? ছোট সময় আমরা দেখছি সকালবেলায় স্কুল নাই, স্কুল হলো 9:30 10টায়, এখন 7টার সময় 6:30টায় স্কুল। কারণ কি? দেশের বক্তব্যগুলি বন্ধ করার জন্য বহু আগে থেকেই ষড়যন্ত্র। এইভাবে একের পর এক মানুষের চেহারা ঢুকাইতে চাইছে মাদ্রাসায়। কি তৈরি হয়? সন্ত্রাস তৈরি হয়। সন্ত্রাসী কি করে? মাদ্রাসার মধ্যে বেশি করে চুরি রাখে, এইগুলি দিয়ে মানুষ জবাই করে। আমরা চুরি রাখি কোরবানির দিন, মানুষের গরু জবাই করার লাগি, এই দিনে দেখাইছে কি এই দিনে মানুষ জবাই করে, রব কেটে দেয়। এত কিছু করার পরেও সারা বাংলাদেশে কোন হাক্কানি আলেম, একজন পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একজন মুসল্লি সন্ত্রাস ধরা পড়ছে না তোমরা ধরা পড়ছ? কি বুঝলেন না? সুতরাং এইগুলি দ্বারা আপনারা বুঝতে পারেন নাই। যতই ষড়যন্ত্র করো, যারা ষড়যন্ত্রকারী, আরে তোরা ধরে পড়বে, কিন্তু ষড়যন্ত্রকারী যাদের বিরুদ্ধে করবা তাদেরকে কোনো কিছু করতে পারবা না। আমাদের মধ্যে একবার হযরত কাসেম নামতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এক মহল্লা দিয়ে এক এলাকা দিয়ে যাইতেছেন। ওই এলাকা খ্রিস্টান এলাকা, ভারতটা অনেক বড়, জানতেন না। খ্রিস্টানের কিছু যুবক যখন দেখছে কাসেম নামতুল্লাহ আইতেছে, ওরা এক যুবকরে বলছে, মুরব্বী আজকে আমরা ব্যাকর বানাবো, কেমনে? তুই এই যে সাদা কাপড়টা তুই তোলে কাপড় ভরাই দিই, তুই মরার সাথে, আর আমরা বলবো বলবি জানাজা হয়ে যাও। ঠিক আছে, যখন জানাজার 2টা তকবীর দিব তুই তো দৌড় দিবি। নমস্কারী করে, তিরস্কার করে। তো হুজুর যখন আইসেন তখন এরা দিন টুপি ব্যাকে কিস্তা টুপি মুসলমান। হুজুর ভাই মারা গেছে, আপনি যেহেতু আইতেছেন এই জন্য দেখলাম এত বড় বুজুর্গ দেওবন্দের প্রতিষ্ঠাতা আপনার মতো একজন আনেন, জানাজাটা করে যা হুজুর হুজুর করে তোলাটা তোলাই পর আমি জায়গা
না হুজুর, যখন হুজুর পড়তেছেন না, আপনি কি জানাজার জানেন না? এত বড় বড় জানাজার তকবীর পড়তে পারেন, দোয়া পড়তে পারেন না? ফারিতে পারে না বলবো। তারপর জানাজা করেন, ভালো করে করে নেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুই তকবীর দিতে দৌড়ে না, এই ব্যাপারটা কি? এটা তো যায় না। কারণ কি, তকবীর যখন শেষ হয়েছে 5টা, বলে যায় এই আপনাদের ধর্মে না 60 তকবীরে জানাজা, 5টা দিলেন যে? না 5টা দিইনি, 6টা দিছি। না এখন সব দিবে 5টা দিছেন, বলবি 5টা। না জানাজার তকবীর 4টা দিছি। না হুজুর 5টা, সবাই কয় 5টা। একটা দিয়ে তোর জাকাদারে মারছি আর 60টা শেষ করছি জানাজা। এক তকবীর হলো আমার তলোয়ার। প্রথম তকবীরে জাকাদা শেষ, জীবিত না মৃত। পরের 4 তকবীর জানাজা, গিয়া দেখ এটা মরা নাই। আল্লাহ ওয়ালাদের সাথে ভাইদারি করো না। আহা, আমার এক ঘটনা মনে করবো, ছোট্ট ঘটনা, ছোট্ট করে বলবো। হ্যাঁ, যাইবেন দিয়ে গেলে না, আমি খুব খুশি হয়েছি। আমি একবার বলি নাই যে বসেন, কিন্তু অনেকেই দাঁড়াই ছিলেন, এসে বসে গেছেন। আলহামদুলিল্লাহ, বসলে ভালো। যে সমস্ত মুহাদ্দিস উলামায়ে কেরাম, এতগুলি মানুষ, কত তাহাজ্জুদ গুজার, কত উলামায়ে কেরাম, মাদ্রাসার কত তালেব ইলম, আমি আমার মন বলতেছে আজকের মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য বলি চন্দনপুরবাসী, আশেপাশে বাড়ি ঘরে যারা আছেন, যে সমস্ত পুরুষগণ, বহুত বড় বুজুর্গরা এই পর্যন্ত গেছেন এবং আসতেছেন, আপনারা একটু কষ্ট করে আসেন, মোনাজাতে শরীক হন। আমরা খুব বেশি লম্বা করবো না। গত বছর তো 1:30 পর্যন্ত চলছিল মাহফিল। এই বছর আমি আগেই নিয়োগ করছি যে 12টার মধ্যেই ইনশাল্লাহ শেষ করবো। ইনশাল্লাহ বলছি, কিন্তু আবার 2-4 মিনিট এই দিকে মনে করে মাথা খারাপ করে 12টা বাজতেছে, কিছু বলো না, এটা ঠিক না বেঠি? চট্টগ্রামের আমার উস্তাদ হযরত শেখ আবু সামাদ বারাকাতুহু হুজুর বলতেন, ক্লাসের মধ্যে বলতেন, ওয়া তুই যত বড় বুজুর্গ হয়ে যাও জলবই, তোমার 3 জায়গায় বুজুর্গি নখা দিব। তুমি যত বড় বুজুর্গ হও, 3 জায়গায় তোমার বুজুর্গি নাই। তোমার বন্ধুর ঘরে তোমার বুজুর্গি নখা দিব, অর্থাৎ বন্ধুর কাছে বুজুর্গি নেই। আমি যখন খেলাফত পাইলাম, সন্দীপের হযরত মাওলানা ইহসান বক্সর দাল্লাহু তাআলা ওয়া জাআলা জান্নাতান মাসওয়া, হুজুর আমার শাইখ মুর্শিদ ইন্তেকাল হয়েছেন। হুজুর যখন খেলাফত দিয়েছেন 2008 সালে, তখন আমার এক বন্ধু মোহনগঞ্জ, ওই যে চৌরার পরে মোহনগঞ্জ থেকে খবর পেয়েছে আবু ইউসুফ মাহমুদ খেলাফত পেয়েছে। আমার খুব ক্লাসমেট, একসাথে একই ক্লাসে আমরা 7-8 বছর পড়ছি, এত মোহাম্মতের বন্ধু। এটা ফোন করে ইউসুফ ভাই ফিরুস নাহি আমার পরে উস্তাদের কথা স্মরণ হয়েছে, 3 জায়গায় বুজুর্গি খাটবে না, বন্ধুর কাছে বুজুর্গি খাটবে না। আর 2 জায়গায় উস্তাদের কাছে, উস্তাদ তো উস্তাদি, ঠিক না? উস্তাদ তো উস্তাদি, উস্তাদের ভক্তি শ্রদ্ধা এটা আলাদা কথা, ঠিক না বেঠে? হ্যাঁ, উস্তাদ এখনো তো যার কয়েকজন উস্তাদ এখনো, যাদের কাছে একটা হরফ পড়ছি জীবিত আছেন, সামনে গেলে চোখে চোখে তাকাইতে এখনো সাহস হয় না, গোলার দিকে নিচের দিকে তাকাই থাকি এখনো। আশা শুরু বলে হুজুর একটু বুঝিয়ে দেন, এখনো বলি। আর আজকাল গোলাবার মাঝে মধ্যে জোয়ান হুজুর বাইরে জিজ্ঞাসা করে, হুজুর আমরা ব্যবহার করি চিন্তা করেন কি আদত। হায় 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 হায়, আমার এক হিন্দু উস্তাদ, আমি যখন প্রথম বক্তৃতা নামছি, আমি ছাত্রদের থেকে বক্তা হিসাব করলে 45 বছর ধরে বক্তৃতা করি সারা বাংলাদেশ। এমন কোনো ডিস্ট্রিক্ট বাকি নেই ট্যাক্টর থেকে তেতুলিয়া বাংলাদেশের, এমন কোনো জেলা শহর, এমন কোনো আমরা বিভাগীয় শহর আমার বাকি নেই। ভারতের 16টা ডিস্ট্রিক্টে আমি প্রোগ্রাম করছি, দেশে বিদেশে প্রোগ্রাম করছি 45 বছর যাবতীয়। ওই সময় যদি ইউটিউব আর ফেসবুক থাকতো, এই দেশে আমার উঠে আসি গেলাম করতেছি না। মানে দেখি আর কি বর্তমানে এই দিন দেখি এক সবার দিয়েছি চাঁদপুর, এক বক্তা বলছে টুপি আবু আমি তোকে সালাম দিচ্ছি, আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম, হুজুর আসেন। এটা ভূতের মতো হয়ে গেছিল। আমি প্রধান বক্তা, আমাদেরকে হুজুর আপনি তো সবার শেষ, হ্যাঁ ঠিক আছে। এই বক্তারা দিছে ওয়াজ করতো, গিয়া হেদে হ্যাঁ ফার্সি শের করে এই সমস্ত বক্তা আমাদের এই মাহফিলের দাওয়াত
করিও নাই, ভবিষ্যতে করবো না ইনশাআল্লাহ। যদি আল্লাহ রাখে মাদ্রাসায় প্রত্যেক বছর প্রাণ করে বয়ান শুনবেন। আগামী বছর আরো বড় বড় মুহাক্কিক উলামায়ে কিরাম ইনশাআল্লাহ। গত বছর তো আপনারা দেখছেন ঢাকার বড় বড় শায়েখরা কেউ বাকি নেই, মোটামুটি উস্তাদুল আসাতিজা যারা সবারই দাওয়াত পৌঁছাইছি। কেউ বিদেশে আছেন, কেউ 2টা-3টা প্রোগ্রাম কই আগে জানাইল না কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আমার দাওয়াত আমারও দিতে হয় নাই। আমার বড় ছেলে মুফতি আমরা বলছি, আমি আবুল মাহমুদুল সবের ছেলে, হ্যাঁ হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আদর করেন, মহব্বত করেন। এখন যদি আপনারা সন্তানবু আপনার নামে যদি আদরটা একটু ফাটাই দিতে পারতাম তো মাদ্রাসাটা উঠে যেত, ঠিক না? এই চন্দ্রাবুবের এই মাদ্রাসাটা 7 তলা 8 তলা হোক, বড় হোক, এটা আপনারা চান? এটা যারা চায় তারা একজনের মধ্যে চন্দ্রাবুবের না, তাহলে আওয়াজ দেয় মাদ্রাসা চান না? কারা কারা চান একটু হাত উঠে দেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এখানে মাদ্রাসা হোক, আল্লাহ সবাই চায়, তুমি কবুল করো আমিন। আলহামদুলিল্লাহ, বলাদের দোয়া একটা হয়ে গেছে। আল্লাহ নবী একটা কথা বলছেন, তুমি আলেম হও, না হলে আলেমের ছাত্র হও। আলেম হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই, তাহলে সাহায্যকারী হোক। সাহায্য যদি করতে না পারো, অন্তত দিনের মহব্বত রাখতে পারো, হিংসা করো। এটা পারতেন? এটা তো পারবেন। আর একটা কাজ, একজন আলেমের বাপ হয়ে যাও। একজন আলেমের বাপ হয়ে বলেন, এই আমার তাফসীরে আমি প্রত্যেক সোমবার বাইতুল মামুন মসজিদে তাফসীর করি 18 বছর যাবত। এখানে আমার তাফসীরে বসে আলহামদুলিল্লাহ এই বছর আমি খুব খুশি। টঙ্গীবাসী অনেকেই আসছেন। আমি তো দৌড়াদৌড়ি আপনাদের আপ্যায়ন করতে পারতেছি না, আর বসার অবস্থা তো দেখতেছি। সকলের কাছে ক্ষমা চাই, মাপ চাই। আপনারা কষ্ট করে আসছেন, আপনাদের যথাযথ বসার ব্যবস্থা করতে পারিনি, ওজুর ব্যবস্থা করতে পারিনি। ইনশাআল্লাহ আল্লাহ যেন ভবিষ্যতে আরো সুন্দর ব্যবস্থা করে দেন। আপনারা দোয়া করেন মাদ্রাসার দিন যেন আল্লাহ তরফ হয়। সবাই বলেন আমিন। অনেক কষ্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চালাইতেছে। এখন বেশি ছাত্র নিতে পারতেছি না, তার কারণে জায়গা দিব করতে। যে ছাত্র আছে ওরাই রাত্রে শুইলে লম্বা করে শোয়, তো একটা পায়ের দিকে লাগে। এই অবস্থা। এই কোন জামাতে 5 জন, কোন জামাতে 7 জন, কোন জামাতে 4 জন, কোন জামাতে 3 জন, কোন জামাতে 6 জন, এইভাবে দাওরায়ে হাদিস পর্যন্ত। মানে যদি এক এক জামাতে 15 জন করে ছাত্র নেই, এখানেই জায়গা হবে না। তাই খুব তাড়াতাড়ি আমাদের এটা ভেঙে অন্তত যতটুকু পাওয়া যায় চেষ্টা করবো, অন্তত 7-8 তলা আনার। বাকি যতটুকু, কারণ শহর তো আপনারা জানেন রাজনৈতিক অনুমোদিত বিভিন্ন কিছু লাগে। আমরা চেষ্টা করবো, আল্লাহ যদি রহমত করেন, এটা ভেঙে তাড়াতাড়ি যদি আমরা 3-4 তলা খুব তাড়াতাড়ি না করি, তাহলে ছাত্র জায়গা দিতে পারবো না। মাহফিল করার জন্য বড় জায়গা নেই। আমি খুব কম প্রচার করছি। যদি ওই রকম জোরালো প্রচার আমার মুখে, কারণ গত রাত্রেও মাহফিল ছিল, আগামী রাত্রেও 2টা মাহফিল। রমজানের তারাবি যেদিন, এর আগের দিন পর্যন্ত একদিনও খালি নেই। বিগত 15 দিন যদি আমি যে মাহফিলগুলি করছি জায়গায় জায়গায়, ওইগুলি যদি বলতাম অমুক তারিখে আমার মাহফিল, আপনারা যাইবেন, ময়মনসিংহেই কমপক্ষে 50টা গাড়ি যেত। হ্যাঁ, শুধু ময়মনসিংহ অন্তত 50টা গাড়ি আসতো। চাঁদপুর কুমিল্লা থেকে না এলেও 2-4-5টা গাড়ি আসতো, বিভিন্ন জায়গা থেকে আসতো। আমি এভাবে প্রচারও করিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জায়গাটা দিয়েছেন তাদের ইখলাস আছে, কিছু আলামত পাওয়া যায়। তাদের নিয়ত খালেস, তার বাবার নিয়ত খালেস ছিল। আমরা দোয়া করি যিনি জায়গাটা দিয়ে গেছেন, এত বড় কুরবানি ওনার ছেলেরা করছেন, আল্লাহ সকলকে এর উসিলায় এক একজনকে দিনের দায়ী, দিনের বোঝা করে দেন, বলেন আমিন। আপনাদের কাছে আমার আবদার, সর্বপ্রথম ইনশাআল্লাহ আমাদের এখানে নুরানি মক্তব, হেফজখানা, কিতাবখানার প্রথম ক্লাস থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত এই 8টা বিভাগ এখনো করতে পারি নাই। ওই একই মাসলা, জায়গার অভাবে, ছাত্রের অভাব হবে না। এরপরেও আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব কড়াকড়ি। মাদ্রাসায় কোনো ছাত্র মোবাইল ব্যবহার করতে দেয় না। 5 ওয়াক্ত নামাজ বিরোধ করতে হবে, ছোট বড় সব। মানে মাদ্রাসার যে কানুন আছে, কানুনের খেলাপ কেউ করতে পারবে না, খুব কড়াকড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এইরকম উসুলের উপরে, দেওবন্দের উসুলের মধ্যে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আপনারা বলেন আমিন। কারণ আমাদের আকাবের দিন এই সমস্ত মাদ্রাসাগুলি ইখলাসের উপরে করছিলেন। দেওবন্দের একবার অবস্থা হয়েছে এই, কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির সময়ে দেওবন্দের সারাদিন চুলায় আগুন জ্বলে নেই। হেমনে ফিরে কি দেখেন, হুজুর আইলে তো এনে আইবেন, আমার দিকে ফিরে তাহেন না, একটু কয়েক মিনিট। না কষ্ট হইতেছে? না না কষ্ট হইতেছে না না। সারাদিন দেওবন্দের চুলায় আগুন জ্বলে নেই, আগালে রুটি মারে মুখি দিয়া,
চাউল নেই, ভাত ভাত পাঠাবেন কি দিয়ে? যে নাই কেন, টাকা নেই, কিনবে কি দিয়ে? যে কারণে ছাত্র উপবাস একদিন গেছে, রাত্রে গেছে। পরের দিন সকালে হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন মাদ্রাসা বন্ধ করে দিন। ঘোষণা করছে বাবারা মাদ্রাসা খুব অভাবী, মাদ্রাসা কিছুদিন বন্ধ থাকবে। ভালো ভালো ছাত্র ধারা উঠে দাঁড়ায় কাঁদতেছে, হুজুর খানার জন্য মাদ্রাসা বন্ধ থাকবে, ওইটা আমরা মেনে নিব না, না খেয়ে যদি মরেও যাই কোরআন হাদিসের ক্লাস বন্ধ করে বাড়িতে যাব না। হুজুর ঘোষণা করলেন, উস্তাদদেরকে বললেন ক্লাস করো, পড়াও, কারো কাছে সওয়াল করবো না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দো। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, দেওবন্দের চুলায় আগুন জ্বলে নাই। 3 দিন পরে হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বাসি ঘুমাতেছে, হুজুর একতেছে বেরিয়ে হেমনে সাইড হইছে। দেখছেন নি এলাকা তোমার শুনছি আমরা, বাবা অন সাইড হইছে, হুজুর ভাই তাছে বাবা ভাই জয়বান আল্লাহু আকবার। আসবেন, বয়ান করবেন, আপনারা শুনবেন, এরপরে বসবে বয়ান হবে, বসে রাখছি একটু দেরি গাড়ি সাইডে জায়গা মাথা তাড়াতাড়ি বলছি, এখানে মানুষ আপনার বাজার দেখি পাগল সব আমরা বসে রেখে আসছি। এই জন্য মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন তো ইনশাআল্লাহ, মহব্বতের নজর রাখবেন মাদ্রাসার প্রতি সকলেই। সবচেয়ে বড় মহব্বত হইল প্রত্যেকের সন্তানাদি এই মাদ্রাসায় দেন, ওই মাদ্রাসায় দেন। কথা হইল অন্তত একজন হাফেজে কোরআনের আব্বা হয়ে কবরে যাবেন, একজন আলেমে হাক্কানির বাপ হয়ে কবরে যান। দুনিয়া বাঁচবো না, এটা ছেড়ে আমাকে চলে যেতেই হবে, এটাই সত্য কথা, ঠিক না বেটি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। উলামায়ে হাক্কানি, উলামায়ে হাক্কানি, উলামায়ে হাক্কানি, কওমি মাদারিস, কওমি মাদারিস জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা জামালউদ্দিন দাওয়াত বারাকাতুহু, হযরত মাওলানা জামালউদ্দিন সাহেব